রাইট ফর্ম অফ ভার্বস ভাবছেন? চলুন এই আলোচনার মাধ্যমে দেখি কিভাবে সহজে এটা আয়ত্ত করা যায়। ক্লাস 6 থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই টপিকটা কিন্তু অনেকের কাছে বেশ কঠিন মনে হয়। কিন্তু মাত্র 6টা সহজ নিয়ম জানলেই এখানে পুরো নম্বর পাওয়া সম্ভব। খুবই পাওয়ারফুল কিন্তু। প্রথম নিয়মটা হলো যদি বাক্যের শুরুতেই ভার্ব বসাতে হয়। এটা কিন্তু একদম সোজা। দেখুন, এখানে শূন্যস্থানটা বাক্যের ঠিক শুরুতেই আছে। কিছু না ভেবে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিন, মানে না বুঝলেও উত্তর সঠিক হবে। রুল নাম্বার 2, প্রিপোজিশনের পর ভার্ব, শুধু টু বাদে বাকি সব প্রেপোজিশনের পরেই ভার্ব আইএনজি হবে। এই যে দেখুন, ফর একটা প্রেপোজিশন আর তারপরে আছে ভার্বের গ্যাপটা। তাহলে কি হবে? অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এটা একটা পরীক্ষিত আর নির্ভরযোগ্য নিয়ম। আচ্ছা, একটা সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে তখন কি করতে হবে? এখানে দেখুন, একটা ভার্ব তো আছেই, এখন দ্বিতীয় ভার্বের জায়গায় শূন্যস্থান। এই রকম ক্ষেত্রে দ্বিতীয় ভার্বটির সাথেও সাধারণত আইএনজি যোগ করতে হয়। ব্যাস। এবার দেখব কিছু বিশেষ শব্দ বা ফ্রেজ যেগুলোর পর ভার্বের সাথে আইএনজি যোগ করাটা মাস্ট। এই ফ্রেজগুলো দেখলেই শূন্যস্থানের ভার্বের সাথে সোজা আইএনজি বসিয়ে দেবেন। আর এই শব্দগুলো থাকলেই বুঝতে হবে কাজটা এখনও চলছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই বাক্যটাতে ডে বাই ডে কথাটা আছে, যেটা দিয়ে বোঝায় কাজটা এখনও চলছে। কাজেই নিয়মটা হলো এজ বা আর বসবে আর ভার্বের সাথে যোগ হবে আইএনজি। এতক্ষণ তো আইএনজি দেখলাম, এবার দেখব কখন ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম ব্যবহার করতে হয়। এই শব্দ বা ফ্রেজগুলো কোনো ভার্বের আগে থাকলেই ভার্বটা তার V3 ফর্মে চলে যাবে। এই উদাহরণে দেখুন, ভার্বের ঠিক আগেই আছে শুড বি ফ্রেজটা, তাই এখানে সলভড হয়ে যাবে সলভড, মানে ভার্বের V3 ফর্ম। আর এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা। এটা জানলে প্রায় সব প্রশ্নেরই সমাধান করা যায়। ব্যাপারটা খুব সহজ, শুধু দেখতে হবে সাবজেক্ট নিজে কাজটা করতে পারে নাকি পারে না। যেমন এই বাক্যে হি কাজটা করতে পারে, তার মানে সাবজেক্টটা এখানে অ্যাক্টিভ। আর সাবজেক্ট অ্যাক্টিভ হলে ভার্ব সাধারণত প্রেজেন্ট বা পাস্ট ফর্মে বসে। কিন্তু তাজমহল তো নিজেকে নিজে তৈরি করতে পারে না, তাই না? তাই এটা একটা প্যাসিভ সাবজেক্ট। আর সাবজেক্ট প্যাসিভ হলে একটা বি ভার্ব আসবে আর মূল ভার্বটা V3 হয়ে যাবে। এই 6টা নিয়ম ভালোভাবে জানা থাকলে গ্রামারের এই অংশে পুরো নম্বর পাওয়াটা আর কঠিন নয়। তাহলে দেরি কেন? নিয়মগুলো মনে রাখতে এই ধাপগুলো ফলো করা যেতে পারে। আচ্ছা, এই নিয়মগুলোর মধ্যে কোনটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি কাজে দেবে বলে মনে হচ্ছে?